প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জীবনের প্রথম দিকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল নিয়ে সিরিয়া গিয়েছিলেন। ব্যবসা কার্য সমাপ্ত করার পরেই তিনি একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে 25 থেকে 30 দিন সফর করার পরে মক্কায় অদূরে অবস্থিত জুফা নামক স্থানে এসে যাত্রা বিরতি করলেন। সেই যুগের ব্যবসায়ী কাফেলাদের অভ্যেস ছিল, যারা ব্যবসায় ভালো রকম মুনাফা অর্জন করত তারা মনে মনে আশা করত যে মক্কায় প্রবেশের পূর্বে মক্কাবাসীরা তাদেরকে অভ্যর্থনা জানাবে। জুবা নামক স্থানে এসে কাফেলাটি যাত্রা বিরতি করার পরে প্রত্যেক ব্যক্তি তাদের এক একজন দাসকে মক্কায় প্রেরণ করলেন, যাতে সে দাসগুলি মক্কাবাসীদের তাদের আগমনের সংবাদটি জানিয়ে দিতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসের নাম ছিল মাইসারা। তার কাজ ছিল কাফেলার আগমনের সংবাদটি হজরত খাদিজাকে জানিয়ে দেওয়া। কিন্তু মাইসারা হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মোহাম্মদ, আমার মনিবা খাদিজা তাহিরা আজ পর্যন্ত ব্যবসায় এত মুনাফা অর্জন করেনি যে মুনাফা এবার আপনি তাকে এনে দিয়েছেন। তাই আমার মনের একান্ত ইচ্ছা এই শুভ সংবাদটি আপনি নিজে গিয়ে তাকে প্রদান করবেন। মাইসারার কথা শুনে হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই তোমার মনের আশা পূরণ করব। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা করলেন। সেখান থেকে কিছুটা দূরত্বে একটি টিলা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টিলার ছায়ায় গিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন। দূর থেকে এই দৃশ্য দেখে মাইসারা ভাবলেন, এখন যেহেতু সকালবেলা, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপরে সন্ধ্যাবেলায় গিয়ে এই সংবাদটি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাবেন। যেহেতু মাইসারা ছিলেন একজন দাস, তাই এ ব্যাপারে তার কোনো হস্তক্ষেপের কোনো অধিকার ছিল না। সেই দিন সকালবেলা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীদেরকে নিয়ে ছাদে বসে গল্প করছিলেন। হঠাৎ করে তার মনে হলো আকাশটি যেন কিসের আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। প্রথমে তিনি মনে করলেন এটি হয়তো সূর্যের আলো হবে। সঙ্গে সঙ্গে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হতে লাগলো এটি সূর্যের আলো হতে পারে না। এরপর তিনি পেছন ঘুরে তাকিয়ে দেখলেন জান্নাতুল মাওয়ার কবরস্থানের পাহাড়গুলির পিছন থেকে এই নূর উদ্ভাসিত হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন। এরপরে তিনি তার দাসীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে দাসীরা বলল, হে খাদিজা তহিরা, আপনি যা দেখতে পাচ্ছেন আমরাও তাই দেখতে পাচ্ছি। এমন অদ্ভুত বিষয় আমরা কখনোই অবলম্বন করিনি। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একজন উষ্ট্রারোহী তারই বাড়ির দিকে এগিয়ে আসছে। উটটির দিকে খুব খেয়াল করে দাসীদের উদ্দেশ্য করে বললেন, মনে হচ্ছে এটি যেন আমারই উট। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে দাসীরা বলল, হে আমাদের মনিবা, এ আপনি কি বলছেন? আপনার উট তো ব্যবসার উদ্দেশ্যে মাইসারার সঙ্গে সিরিয়ায় প্রেরণ করেছেন, তাহলে এখন সেটি এখানে কিভাবে অবস্থান করতে পারে? এরপর সে উষ্ট্রারোহী আরও কিছুটা যখন এগিয়ে আসলো, এমন সময়ে সে নূর অদৃশ্য হয়ে গেল। কারণ আল্লাহ রব্বুল আলামিন তখন পর্যন্ত তার নবীর মর্যাদা লোকচক্ষুর অন্তরালে রাখতে চাচ্ছিলেন। কিছুক্ষণ পরে একজন দাস হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জানালো, আবু তালেবের ভাতিজা মোহাম্মদ ব্যবসায়ের সংবাদ নিয়ে এসেছে। হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থির থাকতে পারলেন না। তিনি তাকে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ে দরজায় চলে আসলেন। আর সকল দাসীরা বিস্মিত হয়ে লক্ষ্য করলো কিভাবে তাদের মনিবা একজন গরিব যুবককে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ে তার দরজায় এলেন। এরপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে প্রবেশ করতে বললেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সফর থেকে কখন ফিরেছেন? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ভেবে দোটানায় ছিলেন যে সেই অশ্বারোহী কি তিনিই ছিলেন যার বদন মোবারক থেকে নূরের আলো বের হচ্ছিল, নাকি তিনি ঘর থেকে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি এই মাত্র সফর থেকে ফিরেছি এবং এখন পর্যন্ত মক্কার দিকে যাইনি, সরাসরি আপনার বাড়িতেই চলে এসেছি। আমি আপনাকে এই সংবাদটি জানানোর জন্য এসেছি যে আপনার ব্যবসায়ী কাফেলা ফিরে এসেছে এবং আপনার দাস মাইসারাও ফিরে এসেছে এবং আপনি যে মালগুলি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় প্রেরণ করেছিলেন সকল মালামালগুলি বিক্রি হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ মুনাফা অর্জিত হয়েছে। এরপর
এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কাফেলা এখন কোথায় অবস্থান করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেলা এখন জুফা নামক স্থানে অবস্থান করেছে। অত্যন্ত বিস্মিত হয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তার মানে আজকে সকালে আপনি কাফেলা থেকে রওনা দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি এখানে চলেও এসেছেন, অথচ জুফা থেকে এখানে আসতে 2 দিনের সময়ের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলেছি একদম সত্যই বলেছি। নবীজির কথা শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আর কোনো প্রশ্ন করলেন না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাস্তার ব্যবস্থা করা হলো এবং জমজমের মশক নিয়ে আসা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের উপহার হিসাবে। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি আপনাকে প্রস্তাব করতে চাই যে আপনি পুনরায় কাফেলার নিকট ফিরে যান এবং কাফেলার সঙ্গে মক্কায় প্রবেশ করবেন। এর দ্বারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের উদ্দেশ্য ছিল এটাই যে কিছুক্ষণ পূর্বে তিনি যে নূরের ঝলকি দেখেছিলেন, এটি কি এই যুবকের বদন মোবারক থেকে বিচ্ছুরিত হয়েছিল নাকি কোনো কাকতালীয় ঘটনা ছিল, অথবা ঘটনা এমন হতে পারে যে কোনো ব্যক্তি সে রাস্তা দিয়ে হেঁটে গেছে এবং তার বদন মোবারক থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হয়েছে। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেন এবং তিনি পুনরায় কাফেলার নিকট ফিরে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস মাইসারা তাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, সকল দাসেরা মক্কার দিকে রওনা হয়ে গেছে, তাই আপনারও উচিত দ্রুত মক্কার দিকে রওনা হওয়ার, যাতে সকল মালিকদের মতো আমাদেরও মালিক সবার আগে তার ব্যবসায়ের সফলতা জানতে পারে। মাইসারার কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, আমি তো ইতিমধ্যেই খাদিজা তাহেরাকে এই সংবাদ জানিয়ে ফিরে এসেছি। মাইসারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করতে পারলেন না। তিনি অত্যন্ত ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলছেন? আমি তো কিছুক্ষণ পূর্বেই আপনাকে দেখেছিলাম ওই টিলার পাশে বসে বিশ্রাম নিতে, কিন্তু আপনি বলছেন আপনি মক্কায় গিয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইতিমধ্যে সংবাদ জানিয়ে আবার ফিরেও এসেছেন। এখান থেকে মক্কায় যেতে কমপক্ষে 2 দিনের সময়ের প্রয়োজন। এত অল্প সময়ের মধ্যে এত দীর্ঘ সফর কিভাবে সম্ভব? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সেই নাস্তার ব্যাগটি বের করলেন এবং জমজমের পানির মশকটি বের করলেন, যার উপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিল মোহর লাগানো ছিল। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে বললেন, তুমি তো তোমার মালিকের বাড়িতে দীর্ঘদিন থেকেছো, দেখো তো এই সামগ্রীগুলি তুমি চিনতে পারো কিনা। সব কিছু দেখে মাইসারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এগুলি এমন একটা প্রমাণ ছিল যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। কাফেলা যখন মক্কায় প্রবেশ করলো তখন মাইসারাকে লক্ষ্য করে বলল, তোমরা হয়তো সকলে ভেবে দেখেছো আমরা যে পরিমাণে মুনাফা অর্জন করেছি মক্কার ইতিহাসে কোনো কাফেলাই এত বেশি মুনাফা অর্জন করতে পারেনি। আর তোমরা ভালোভাবে এটা জানো যে আমাদের সঙ্গে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ থাকার কারণেই তার বরকতেই আমরা এত বেশি মুনাফা অর্জন করতে পেরেছি। তাই আমাদের সকলের দায়িত্ব হলো আমাদের লাভাংশ থেকে মোহাম্মদকে কিছু কিছু হাদিয়া দেওয়া। তবে এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এটা যেন কোনো সৎকা না হয়ে যায়, কারণ আমি জানি এই যুবক অসম্মানজনক কোনো কিছুই গ্রহণ করবে না। সবাই খুশি মনে হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া প্রদান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিয়া গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ ইতিপূর্বে তিনি তার সঙ্গে দেখা করেছিলেন। আর অন্যদিকে যখন সেই কাফেলাটি মক্কায় প্রবেশ করছিল তখন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে সে যুবকের নুরানি বদন থেকে সেই নূরের আলোচ্যটা বিচলিত হচ্ছে। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে নিশ্চিত হয়ে গেলেন এটিই সেই রত্ন যার জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। এরপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস মাইসারা অত্যন্ত আবেগ ও উৎকণ্ঠ নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। মাইসারা আসার পরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে মাইসারা, তুমি আমাকে আবদুল্লাহর পুত্র মোহাম্মদের সংবাদ বলো। মাইসারা বললেন, আমরা যখন খাবার গ্রহণ করতাম তখন সাধারণত তিনি আমাদের সঙ্গে
বসে খাবার খেতেন না, কিন্তু যখন তিনি আমাদের সঙ্গে বসে খাবার খেতেন তখন আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করতাম যে খাওয়ার যতটাই কম হোক না কেন তার মধ্যে পর্যাপ্ত বরকত হয়েছে এবং আমরা সেই খাবার সকলে মিলে পরিতৃপ্ত হয়ে খাওয়ার পরে ততটাই বাকি থাকতো যতটা শুরুতে ছিল। আপনি নিজে চাইলেও এ পরীক্ষা করতে পারেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে বললেন, তুমি যাও, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে এবং তাকে বলবে আমি তাকে খাওয়ার জন্য দাওয়াত করছি। হজরত খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই সংবাদ নিয়ে মাইসারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে বললেন, হে মোহাম্মদ, খাদিজা তাহেরা আপনাকে বাড়িতে দাওয়াত করেছেন। আপনি যদি অনুগ্রহ করেন, তার দাওয়াত কবুল করেন, তাহলে তিনি আপনার প্রতি কৃতজ্ঞ হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে এই দাওয়াত গ্রহণ করলেন। এরপরে তিনি মাইসারার সঙ্গে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে আসলেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে থাকা সকল পুরুষ আত্মীয় স্বজন এবং দাসদেরকে একত্র করলেন এবং একটি ছোট্ট পাত্রে কিছু খেজুর রাখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাদের সঙ্গে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার হস্ত মোবারক দ্বারা সেই পাত্র থেকে একটি খেজুর উত্তোলন করলেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অন্যান্য আত্মীয় স্বজন সে পাত্র থেকে খেজুর নেওয়ার পরেও উত্তোলন করে খেতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন, খেতে খেতে সকলেই উদয় তৃপ্তি হয়ে গেল। সবাই পরিতৃপ্তির সাথে খাবার গ্রহণ করলেন আর কারো পেটে সামান্যতম জায়গাও বাকি রইল না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সে খেজুরের সর্বপ্রথম যতগুলি খেজুর ছিল খাবার গ্রহণ করার পরেও ততগুলি খেজুর অবশিষ্ট রইল। খাওয়ার শেষে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন। এরপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ সহকারে তার দাস মাইসারাকে ডাকলেন এবং তাকে 2টি উট, 1 টুকরো জমি, বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা উপহার দিয়ে বললেন, মাইসারা, তুমি আজ আমাকে এমন এক আনন্দের সংবাদ দিয়েছ যার কারণে তুমি আজকে এই উপহারের হকদার হয়ে গেছো। আজ থেকে তুমি মুক্ত এবং তোমার স্ত্রীও মুক্ত ও তোমার সন্তান যতগুলি আমার দাস দাসী রূপে আছো আমি সকলকেই মুক্ত করে দিলাম। আজ থেকে তুমি মুক্ত স্বাধীন জীবনযাপন করবে। মাইসারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সীমাহীন খুশি হলেন। আল্লাহ নবী এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর প্রতি ভালোবাসা অন্তর্পূর্ণ হয়ে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল, কারণ তিনি তার কারণেই আজ মুক্ত স্বাধীন জীবনযাপন করতে পারছেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি এটা ভেবে শঙ্কিত হলেন যে আমি যদি তাকে বিবাহের প্রস্তাব দিই তিনি আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় কিনা। তাই তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা সম্পর্কে জানতে চাইছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সবচাইতে প্রিয় দাসীর নাম ছিল নাফিসা। তিনি নাফিসাকে ডেকে বললেন, হে নাফিসা, আমি তোমাকে আবু তালিফের ভাতিজা মোহাম্মদের বাড়িতে প্রেরণ করতে চাই আর তার কাছ থেকে একটি সংবাদ জেনে আসবে। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু এ ভেবে আমি শঙ্কিত হচ্ছি আমি যদি তাকে বিয়ের প্রস্তাব দিই না জানি সে আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় কি না। তাই তোমার দায়িত্ব হলো তুমি মোহাম্মদের কাছে গিয়ে জানবে আমার ব্যাপারে সে কী ধারণা রাখে, আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে দেয় কি না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সংবাদ পেয়ে নাফিসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই আদর আপ্যায়ন করলেন। এরপর নাফিসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি এখন উপযুক্ত বয়সে রয়েছেন, বিবাহ শাদীর ব্যাপারে আপনি কি চিন্তা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার আর্থিক অবস্থার সম্পর্কে আপনি তো জানেনই। আমার চাচা বলেছে এবার বাণিজ্য করার মাধ্যমে যে মুনাফা অর্জিত হয়েছে তার মাধ্যমে বিবাহ করা সম্ভব। এরপর নাফিসা বললেন, আমি যদি আপনাকে এমন একজন নারীর ব্যাপারে বিবাহের প্রস্তাব দিই যে নারী সৌন্দর্য, ধন সম্পদ এবং বংশমর্যাদায় মক্কার মধ্যে শ্রেষ্ঠ, আপনি কি সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবেন? নাফিসার কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। নাফিসা আবারও বললেন, আমার মনিবা খাদিজা তাহিরা নিজেই আপনার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নিজেই আগ্রহ করে আপনার কাছে এ প্রস্তাব প্রেরণ করেছেন।
এরপরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে খাদিজা তাহেরার বাড়িতে আসলেন। হজরত খাদিজা তাহেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গত বাণিজ্য সফরে আমরা অনেক মুনাফা অর্জন করেছি। আপনার লাভের অংশটুকু আমার নিকট গচ্ছিত রয়েছে। সেই মালের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা আমাকে বলেছেন আমি যেন নিজের জন্য উট কিনে নিজের ব্যবসা শুরু করি এবং অবশিষ্ট যে অর্থ থাকবে তা দিয়ে তিনি আমার বিয়ের ব্যবস্থা করতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাকে আপনি আপনার জীবনসঙ্গী রূপে বেছে নিতে চান? আমার মনে আপনার জন্য এক নারীর ব্যাপারে প্রস্তাব রয়েছে, যিনি বংশমর্যাদায় আপনার সমকক্ষ এবং বিপদে সর্বদাই আপনার পাশে থেকে আপনার সাহায্য করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে ইচ্ছা ছিল এমন একটি পরিবারের সাথে সম্পর্ক জড়িয়ে যায় যারা ধন সম্পদে আমার সমকক্ষ, তবে আমার চাইতেও উঁচু নয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, তাহলে এই সম্পর্কটি আপনার জন্য সবচাইতে উপযুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন আমার জন্য সেই সম্পর্কটি সবচাইতে উপযুক্ত? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ পর্যন্ত নিজের কথা ইঙ্গিতে বলছিলেন, এবার তিনি সরাসরি নিজের কথা প্রকাশ করে বললেন, আমি আপনাকে বিয়ে করতে চাই এবং বিয়ের পরে আমার যত মালামাল রয়েছে সব কিছুই আপনার জন্য হেবা করে দিব। অতএব আপনি আমার চাইতে সম্পদশালী হয়ে যাবেন। আমি তো কেবল আপনার চরণদাসী হিসেবে থাকতে চাই এবং সর্বদা আপনার চরণে খেদমত করে নিজেকে ধন্য করতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচার সঙ্গে আলোচনা না করে আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তাই সর্বপ্রথম আমি আমার চাচার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে নিই। এ বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনের মতো হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে বিদায় গ্রহণ করলেন। পরের দিনের ঘটনা, আবু তালিব মক্কা চত্বরে বসে রয়েছেন এবং তার পাশে উপস্থিত রয়েছেন মক্কার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা আবনত মুখে আবু তালিবের পাশে গিয়ে দাঁড়ালেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখে আবু তালিব বললেন, হে আমার ভাতিজা, আমার মনে হচ্ছে তুমি কিছু বলতে চাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনি ইতিপূর্বে এ ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করছিলেন, আমি আমার বিয়ের ব্যাপারে কথা বলছি। তখন আবু তালিব বললেন, আমরা বনু হাশেমের জন্য এমন একটি মেয়ে খুঁজছি যে বংশমর্যাদায় আমাদের সমান হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুয়াইলিদের কন্যা খাদিজার ব্যাপারে এমত প্রকাশ করেছেন এবং তিনি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে আবু তালিব চিন্তায় পড়ে গেলেন। তিনি কিছুই বলছিলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলল, তুমি কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি বলছো আমরা তোমার বিয়ের ব্যাপারে খাদিজার কাছে বিয়ের বার্তা পাঠাই? তুমি কি জানো ইতিপূর্বে খাদিজা কত বড় বড় আমির ও রাজা বাদশাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, আর সেখানে তোমার মতো একজন নিশ্চয় এতিম যুবককে সে বিয়ে করতে চাইবে? এটা কোনোদিনও সম্ভব নয়। আমরা যদি তোমার বিয়ের ব্যাপারে তার কাছে বার্তা পাঠাই, সে এই মুহূর্তে তা প্রত্যাখ্যান করে দেবে, আর এর মাধ্যমে বনি হাশেমের মান ইজ্জত ধুলাই লুণ্ঠিত হয়ে যাবে। আবু লাহাবের এ কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর চাচা আব্বাস দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত করো, তুমি আমার ভাতিজাকে অপমান করছো। কোন দিক দিয়ে সে কম রয়েছে? তার বংশমর্যাদা রয়েছে এবং মক্কার সবাই তাকে সম্মান করে, আল আমিন বলে ডাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তাকে বিয়ে করতে চায় তাহলে সে একজন সম্মানিত ব্যক্তিকেই বিয়ে করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু তালিব তখন বললেন, সেটা যাই হোক, খাদিজা তুলের মনের অবস্থা না জেনে তার জন্য বিয়ের প্রস্তাব পাঠানো ঠিক হবে না। আমরা কি যদি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই, সে কি তা প্রত্যাখ্যান করবে কি না সেটা পূর্বে আমাদেরকে জানতে হবে। তারপরেই আমাদেরকে বিয়ের প্রস্তাব নিয়ে বুদ্ধিমানের কাজ করতে হবে। এরপর সকলেই চিন্তা করতে লাগলো কিভাবে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের অবস্থা জানা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু সাফিয়ার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আত্মীয়র বিবাহ হয়েছিল। অতঃপর সকলেই সিদ্ধান্ত নিল সাফিয়ার মাধ্যমেই খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের অবস্থা সম্পর্কে জানবেন। এরপরে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়াকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রেরণ করলেন। সাফিয়া হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারলেন কেন তিনি তার বাড়িতে আগমন করেছেন। এরপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুকে অনেক আদর যত্ন ও সম্মান করলেন। আল্লাহ রসুলের ফুফু সাফিয়া
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি কেমন পুরুষকে বিবাহ করতে চাও? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এমন একজন পুরুষকে বিবাহ করতে চাই যে হবে সত্যবাদী, যে সম্মানিত বংশের মানুষ এবং যার চরণে খেদমত করলে আমি পরকালে মুক্তি ও নাজাত পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া তখন বললেন, আমি আমার ভাতিজা মুহাম্মদের বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাকে বিয়ে করার জন্য সদাই প্রস্তুত। আমি যদি তাকে আমার স্বামী হিসাবে পাই তাহলে এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। এভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর কাছে তার মনের অবস্থা ব্যক্ত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া আবু তালিবকে এই সকল ঘটনা খুলে বললেন। খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পক্ষ থেকে সম্মতি লাভ করার পরে আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একজন সম্মানিত চাচা আমর ইবনে সাদের সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যাপারে তার কাছে সব কিছু উপস্থাপন করার পরে আমর ইবনে সাদ আবু তালিবকে বলল, হে আবু তালিব, তুমি এটা কিভাবে স্বপ্ন দেখতে পারলে যে আমার ভাতিজি খাদিজাতুল কুবরা তোমার এতিম ও নিঃস্ব ভাতিজা মুহাম্মদকে বিয়ে করবে? ইতিপূর্বে খাদিজা কত বড় বড় আমির ও রাজা বাদশাদের বিয়ের প্রস্তাব ঘুরিয়ে দিয়েছে, আর তার তুলনায় তোমার ভাতিজা একদমই নিঃস্ব, তার কাছে তো কিছুই নেই। কোনোদিনও খাদিজাতুল কুবরা এ বিয়েতে রাজি হবে না। অতএব তুমি তোমার এই কাল্পনিক পরিকল্পনা পরিত্যাগ করো। আবু তালিব আমর ইবনে সাদের পক্ষ থেকে এই উক্ত শুনে খুবই মর্মাহত ও রাগান্বিত হলেন। তিনি বুঝতেই পারলেন না যে সাফিয়া তাকে কি সংবাদ দিল। এরপর তিনি রাগান্বিত হয়ে আমর ইবনে সাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এরপর একজন দাসী হযরত খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে আমার মনিবা, মুহাম্মদের চাচা আবু তালেব আপনার চাচা আমর ইবনে সাদের কাছে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছিলেন, কিন্তু আপনার চাচা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সংবাদ শোনার পরে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন। যে বিয়ের ব্যাপারে তিনি এতদিন ধরে অধীরে আগ্রহে অপেক্ষা ছিলেন, তার চাচা তাকে না জানিয়েই সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও স্বাধীন ছিলেন, ওনার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, তবুও তিনি চিন্তায় পড়ে গেলেন এখন কি করবেন। যদি তিনি নিজে থেকে এ বিয়েতে রাজি হয়ে যান তাহলে লোকেরা বলবে খাদিজা তার মুরব্বীদের মান্য করে না। আবার তিনি এটাও চান না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কেউ বিবাহ করুক এবং তার হাত থেকে এই রত্ন হাতছাড়া হয়ে যাক। তাই তিনি উভয় সংকটে পড়ে তার চাচাতো ভাই ওয়ারা ইবনে নৌফিলের কাছে চলে গেলেন। ওয়ারকা ইবনে নৌফিল ছিল তাওরাত ও জবুরের একজন বিজ্ঞ আলেম, তাই মক্কাবাসীরা সকলেই তাকে বেশি সম্মান করত। বিশেষ করে তার বংশে তার কথার দাম ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারকা ইবনে নৌফিলের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারকা বলল, খাদিজা, আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি, কিন্তু তার পূর্বে তোমাকে একটা ওয়াদা করতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলুন আমাকে কি ওয়াদা করতে হবে? যদি আমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আমি আমার জীবন দিয়ে আপনার সেই ওয়াদা পালন করার চেষ্টা করব। ওয়ারকা ইবনে নৌফিল বললেন, আমি তোমার কাছে দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, বরং আমি তোমার কাছে একটি জিনিস চাই, তোমার স্বামী একদিন নবী হবে। কিয়ামতের ময়দানে সকলে যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, কেউ যখন কারো খবর রাখবেন না, তোমার কাছে আমার অনুরোধ, তোমার স্বামীর কাছে বলে তুমি আমার সেদিনের মুক্তির ব্যবস্থা করে দিবে। তুমি যদি সেদিন তোমার স্বামীর সুপারিশের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তোমার এই সমস্যার সমাধান করে দিতে পারি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিষয়টি যদি সত্যিই তা হয় তাহলে আমি আপনার সঙ্গে ওয়াদা করছি আমি আমার স্বামীকে আপনার মনের আকাঙ্ক্ষা খুলে বলবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এই কথাবার্তা বলার পরে ওয়ারকা ইবনে নৌফিল আমর ইবনে সাদের কাছে চলে গেলেন। এরপর তিনি তাকে বললেন, আপনি এ কী করেছেন? বনি হাসিমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এখন যদি তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে পতাকা তলে সবাই একত্র হয়ে যাবে, কারণ বনি হাসিম হলো মক্কার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ। এবং দ্বিতীয়ত, আপনি কিভাবে জানলেন যে খাদিজাতুল কুবরা মুহাম্মদকে বিয়ে করতে রাজি হবে না? তার কাছে জিজ্ঞাসা না করে আপনি কিভাবে এই সিদ্ধান্ত দিতে পারলেন? আমর ইবনে সাদ বলল, হে ওয়ারকা, আমি এত সব কিছু ভেবে দেখিনি। আমি তো ইতিপূর্বে দেখেছি খাদিজাতুল কুবরা অনেক বড় বড় আমির রাজা বাদশাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অনেক রাজা বাদশা তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সেখানে মোহাম্মদের মতো একজন এতিম ও নিঃস্ব যুবকের বিয়ের প্রস্তাব তিনি কিভাবে গ্রহণ করবেন? এ চিন্তা করেই আমি এ কথা বলেছিলাম। ওয়ারকা ইবনে নৌফিল বললেন, খাদিজাতুল কুবরা এ বিয়ের ব্যাপারে অধিক আগ্রহের অপেক্ষমান।
এখন আপনি আমার সঙ্গে চলুন। বনি হাশেমের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপনি যে ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত করতে হবে, নইলে আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। এরপরে ওয়ারকা ইবনে নৌফিল এবং আমর ইবনে সাদ মক্কার চত্বরের দিকে রওনা করলেন। মক্কার চত্বরে গিয়ে তারা দেখলেন বনি হাশেমের যুবকেরা তলোয়ার নিয়ে প্রস্তুত রয়েছে এবং তারা রাগে ফুটছে এবং তাদের মাঝেই বসে রয়েছেন আবু তালেব। আমর ইবনে সাদ কাউকে কিছু না বলে সরাসরি গিয়ে আবু তালেবের হাত ধরলেন এবং তাকে বললেন, আমি কিছু বুঝতে না পেরে এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। বনি হাশিমের সঙ্গে আমি যে গোস্তাকি করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। আমি মূলত আমার ভাতিজির মনের অবস্থা সম্পর্কে জানতাম না। তিনি যে আপনার ভাতিজা মোহাম্মদকে বিয়ে করার জন্য এতটাই আগ্রহী সে ব্যাপারে আমার আদৌ জ্ঞান ছিল না। এখন আমি ওয়ারকা ইবনে নৌফিলের মাধ্যমে জানতে পারলাম আমার ভাতিজি খাদিজাতুল কুবরা আপনার ভাতিজাকে অধীর আগ্রহে বিয়ে করার জন্য অপেক্ষমান। তাই আপনি বিয়ের ব্যবস্থা করুন এবং আমাদের উভয় বংশের মান ইজ্জত রক্ষা করুন। আমর ইবনে সাদের কথা শুনে আবু তালেব বুঝতে পারল মূলত ব্যাপার কি হয়েছিল। পরিশেষে সকল সমস্যার সমাধান হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সম্পন্ন হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর আর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।